সিএসএস যেহেতু আলাদা একটা টপিক, তাই আমরা নতুন করে শুরু করলাম। তাই এইখানে আমরা এটা লিখে দিলাম হচ্ছে সিএসএস। আচ্ছা, এই ট্যাগের সাথে আমাদের অ্যাট্রিবিউটটা নিয়ে একটু আলোচনা করলে হতো আর কি। ওকে, ট্যাগের সাথে অ্যাট্রিবিউটটা নিয়ে আলোচনা করে ফেলি, সমস্যা নেই। আমরা এইখানে আগে অ্যাট্রিবিউট নিয়ে কথা বলি, সেদিন অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছিলাম। দেখেন এইখানে অ্যাট্রিবিউট এটাও দুই রকমের। হ্যাঁ, অ্যাট্রিবিউট আমরা কিভাবে লিখি? অ্যাট্রিবিউট লিখতে গেলে কোনো একটা ট্যাগের, যেমন ধরেন আমি এখানে প্রথমে একটা ডাবল ট্যাগ নিই আর তারপর একটা সিঙ্গেল ট্যাগও নিব, সমস্যা নেই, দুইটাতেই আমরা কাজ করি। ধরেন এই যে এখানে এই দুটাই নেই, এখানে এই দুটাই নিলাম, এখানে একটা, ওকে ফাইন, এটা একটা সিঙ্গেল ট্যাগ আর এটা একটা ডাবল ট্যাগ। ডাবল ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ব্যবহার করা হতে পারে, আবার সিঙ্গেল ট্যাগের মধ্যেও অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগতে পারে। যেমন এইখানে সিঙ্গেল ট্যাগের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট লাগবে। ইমেজ ট্যাগের মাধ্যমে যদি কোনো ইমেজকে আমরা ডিসপ্লে করাতে চাই ব্রাউজারের মধ্যে, তাহলে সেটা সিঙ্গেল ট্যাগ হোক, মানে আমরা অ্যাট্রিবিউট লিখতে গেলে আমরা কি করি, সিঙ্গেল ট্যাগ হোক আর ক্লোজ ট্যাগ, যে মানে ডাবল ট্যাগ। এই যে সিঙ্গেল ট্যাগ হইলে ট্যাগ একটাই, আর যদি ডাবল ট্যাগ হয় তাহলে ওপেনিং ট্যাগের ভিতরে আমাদের লিখতে হয়। ওকে, যেমন আমরা যদি এ ট্যাগের কথা বলি, কোনো লিঙ্কে আমরা করতে চাই, এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে ওপেনিং ট্যাগের পরে একটা স্পেস দিয়ে আমাদের লিখতে হবে HREF, হাইপার রেফারেন্স। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটাকে শিখেছিলাম হাইপার লিঙ্ক, ওখানে দিয়েছিলাম হাইপার লিঙ্ক। HTML এটাকে বলছে হাইপার রেফারেন্স, একই জিনিস কিন্তু ঘুরে ফিরে। হ্যাঁ, সো এইখানে হাইপার মানে এই যে হাইপার রেফারেন্স বা href, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আর আমরা জানি যে অ্যাট্রিবিউট ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে অ্যাট্রিবিউটের নাম লেখার পর আমরা এখানে একটা ইকুয়াল দিতে হয়, তারপরে এখানে দুইটা ডাবল কোটেশন দিতে হয়, এই একটা ডাবল কোটেশন, তারপরে এই আরেকটা ডাবল কোটেশন। এবং অবশ্যই এইটা ডাবল কোটেশন এরকম হবে না, আমি একটা সিঙ্গেল কোটেশন দিলাম, তারপর আবার আরেকটা সিঙ্গেল কোটেশন দিলাম, দুইটা সিঙ্গেল কোটেশন মিলে একটা ডাবল কোটেশন, না, দিস ইজ নট রাইট। রাইট হচ্ছে আপনি এক ক্লিকে, মানে শিফট ধরে কোটেশনের উপরে ক্লিক করবেন, তাহলে এক ক্লিকেই আপনার একটা ডাবল কোটেশন হয়ে যাবে, এটা হচ্ছে ডাবল কোটেশন। তার মানে আপনি দুইটা ডাবল কোটেশনের মাঝখানে এই অ্যাট্রিবিউটটার একটা ভ্যালু লিখতে হবে, তাহলে দুইটা প্রেস করেই আপনাকে দুইটা ডাবল কোটেশন আনতে হবে, এবং এই জায়গাটাতে এই অ্যাট্রিবিউট, এই যে অ্যাট্রিবিউটটা নিলেন তার ভ্যালুটা অ্যাসাইন করতে হবে এইখানে। ধরেন এখানে আমি লিখলাম হচ্ছে ক্লিক মি। এখন এই যে ক্লিক মি, এটা এই লিঙ্কের উপরে যদি কোথাও ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যাবে সেইটা হচ্ছে এই স্টেপের একটা ভ্যালু হবে। ধরেন আমি এখানে দিচ্ছি https://google.com। এখন একটু ভালো করে খেয়াল করেন, এই এ হচ্ছে এর ওপেনিং ট্যাগ হচ্ছে এই পর্যন্ত এ ট্যাগে, এবং এর ক্লোজিং ট্যাগ হচ্ছে এইটা, আর এটা হচ্ছে তার ভ্যালু। আর এই এ ট্যাগের মধ্যে আমরা একটা মাত্র অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, তার নাম হচ্ছে href, এবং এখানে এই অ্যাট্রিবিউটের পরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এই href অ্যাট্রিবিউটের জন্য আমরা একটা মাত্র ভ্যালু অ্যাসাইন করেছি, যেটা হচ্ছে https://google.com। তাহলে আমরা দেখলাম যে কীভাবে ঠিক তার ওপেনিং ট্যাগের নামের পরেই একটা স্পেস দিয়ে তারপরে অ্যাট্রিবিউটটা লিখতে হয়, অ্যাট্রিবিউটের নামটা লিখতে হয়, তারপরে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে এই অ্যাট্রিবিউটের একটা ভ্যালু অ্যাসাইন করতে হয়। আচ্ছা, এখন সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে তার ওপেনিং ক্লোজিং নাই, সো যে ট্যাগটা আছে ওটাতেই লিখতে হবে। ঠিক এই ট্যাগের নামের পরে একটা স্পেস দিয়ে আমরা লিখলাম SRC, মানে সোর্স, মানে এখানে যে কোন ছবিটা এখানে ডিসপ্লে করবে সেই ছবিটার সোর্সটাকে আমাকে দেখিয়ে দিতে হবে। তো ধরে নিচ্ছি আমি ছবিটার নাম হচ্ছে abc.jpg অথবা abc.png, কথার কথা। তাহলে আমি সোর্স ইকুয়াল, মানে অ্যাট্রিবিউটের নাম দেওয়ার পরে ইকুয়াল, তারপর ডাবল কোটেশন, এবার আমি এখানে লিখে দিলাম abc.jpg অথবা abc.png, এরকম এই ডট এক্সটেনশনটা আপনাকে দিয়ে দিতে হবে। এই প্রথমে হবে এটার নাম, আর তারপর হবে এখানে এক্সটেনশন। এই ছবিটার নাম হচ্ছে এই ডটের আগেরটুকু, এবং এই ছবিটার এক্সটেনশন হচ্ছে ডট থেকে শুরু করে তারপরে পিএনজি হইলে .png, জেপিজি হইলে .jpg, জিআইএফ হইলে .gif, এরকম আর কি।
সো এইভাবে আমাদেরকে অ্যাট্রিবিউট লিখতে হয়, সেটা ডাবল ট্যাগ হোক, সিঙ্গেল ট্যাগ হোক, ইনলাইন ট্যাগ হোক, আপনার ব্লক ট্যাগ হোক, যেটা কি হোক, অ্যাট্রিবিউট লেখার সিস্টেমটা হচ্ছে এরকম। সো আমরা বুঝতে পারলাম তাহলে যে ট্যাগ কী জিনিস এবং অ্যাট্রিবিউট কী জিনিস, এবং এই ট্যাগগুলো বা অ্যাট্রিবিউটগুলো আমাদের কীভাবে লিখতে হয়। এবার আমরা চলে সিএসএস এ চলে যাই।